এই ভয়াবহ দুর্দিন এখনও কাটিয়ে উঠতে পারেনি, এখনও শেষ হয়নি। কোনো কোনো জায়গায় এখনও চলছে অনাহার দুর্ভিক্ষ। কবে যে শেষ হবে এই দুর্দিন কেউ বলতে পারে না। কখনো কি কেউ ভেবেছে যে এই রকমভাবে তলিয়ে যাবে আমাদের ত্রিপুরা রাজ্য? কখনো কেউ ভেবেনি, এমনকি আমিও কখনো ভাবিনি। শুনেছি কিন্তু দেখিনি। তবে দেখা শুরু হয়েছে, জানি না কবে শেষ হবে। আবারও তো হতে পারে এরকম অনাহার দুর্দিন, তো আবারও আসতে পারে। মানুষের মনে কত আঘাত, কত যন্ত্রণা। মানে অনেকেই নিজের মানে যে স্বাদের ঘর বাড়ি ছিল তা আজ জলে ভেসে গেছে, বিসর্জন হয়ে গেছে সব কিছু। সব কিছু আশা সব শেষ হয়ে গেছে। কত প্রিয়জন তাদেরকে হারাতে হয়েছে। কখনো কি কেউ ভেবেছে এরকম দুর্দিনের কবলে পড়তে হবে? কেউ কোনো দিনও ভাবেনি। এসব দেখলে মনের ভিতরটা ভেঙে চুরে শেষ হয়ে যায়। কি বলবো আর, বলার কি আছে বলো? চারদিকে শুধু জল থই থই করছে। মনে হয় যেন মানে মানুষ শেষ পর্যায়ে চলে এসেছে। এত জল, এত জল, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। মানুষ কি করে বাঁচবে, কি করবে? কিন্তু জল মানুষের ঘর নিয়ে গেছে, বাড়ি নিয়ে গেছে। মানে অনেকের প্রিয়জনকে হারিয়েছে এই জলে। দেখো এই ঘরের অবস্থা। কত স্বাদের ঘর ছিল, কত স্বাদের জিনিসপত্র ছিল, আসবাবপত্র ছিল, এগুলোও সব কিছু শেষ হয়ে যাচ্ছে। তবে যে যেখানে থেকে এই ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করব, সবাই একটু সাবধানে থেকো, কারণ এরকম আবারও হতে পারে। তবে এই ফারাক্কার বাঁধ নিয়ে অনেক কথা চলছে, বা ডুমুরের বাঁধ নিয়ে অনেক কথা চলছে। বাংলাদেশিরা বলছে যে ত্রিপুরা রাজ্যে তারা ইচ্ছা করে এই বাঁধ ভেঙে দিয়েছে, এই বাঁধ ছাড়িয়ে দিয়েছে। তবে তারা নাকি ত্রিপুরা রাজ্যের মানুষ, ভারতের মানুষগুলোকে দেখে নেবে। এটা কি একটা হয়? যদি এই জল না ছাড়তো, তাহলে যদি বাঁধটা ভেঙে যেত, তাহলে তো সব কিছু তুলে মানে যেত না। তো এগুলো কে কাকে বোঝাবে বলো? সবাই তো বাঁচার আশায় করে না। এই বাঁধ যদি হঠাৎ করে ভেঙে মানে সব কিছু শেষ করে দিত, তাহলে কেমন হতো? তবে বাংলাদেশ থেকে যারা দেখছে তাদেরকে অনুরোধ করব, এরকম মন্তব্য করাটা ঠিক না। কারণ কেউ চায় না কারো ক্ষতি করতে। তবে তোমরা যেরকমই ভাবো না কেন, যাই ভাবো না কেন, এটা তোমাদের ভুল ধারণা। এই বাঁধ যদি নিজের ইচ্ছা থেকে, নিজের থেকে ভেঙে যেত, তাহলে কারো আটকানোর ক্ষমতা ছিল না। কারণ এই বাঁধ আটকানোর কারো সাধ্য নেই। ত্রিপুরা তো তলিয়ে যেত, ভারত যেত, কিন্তু তোমরা কি আর রেহাই পেতে? এখন বাংলাদেশের কোনো কোনো জায়গায় যদি কেউ বেঁচে থাকে, তবে মনে করো এটা তাদের সৌভাগ্য। তবে গেছে, তোমাদের বাংলাদেশে গেছে ঠিক আছে, কিন্তু ত্রিপুরা কি কিছু হারায়নি? ত্রিপুরা বা ভারতের মানুষও অনেক কিছু হারিয়েছে। তোমরা ভেবো না যে তোমাদেরকে তলিয়ে আমরা ভারতবাসীরা খুবই সুখে আছি। না, আমরা ভারতবাসীরা সুখে নেই। ভারতবাসীরাও তোমাদের মতো সব কিছু হারিয়েছে, বাড়ি ঘর, আর সামান্য কিছু নিয়ে বেঁচে আছে ভগবানের আশায়। ভগবান কি করবে? ভগবানের ভরসায়। তাই তো সবাইকে বলি, ভগবানের উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়ালটুকু রেখো।